স্কুল খুললেও অধ্যক্ষের পদত্যাগ দাবিতে অনেক প্রতিষ্ঠানে ক্লাস হচ্ছে না। অনেক জায়গায় শিক্ষার্থী উপস্থিতি কম। গবেষকরা বলছেন, শিক্ষা কার্যক্রম স্বাভাবিক করতে পরিকল্পনা অনুযায়ী আগাতে হবে। রোববার থেকে পুরোদমে খুলেছে শিক্ষা প্রতিষ্ঠান, কিন্তু ছাত্র আন্দোলন ঘিরে শিক্ষার্থীদের হত্যার প্রভাবে অবস্থা এখনো থমথমে। ফ্যালকন অ্যালুমিনিয়াম, নির্ভরতার প্রতীক। রাজধানীর উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় অধ্যক্ষের পদত্যাগ দাবিতে এখনো খোলেনি স্কুলটি। একই দাবিতে অনেক স্কুলেই ক্লাস হচ্ছে না। 3 জন টিচারের পদত্যাগ করে আমরা উদয়নকে খুলে দিতে যাচ্ছি। বর্তমানে উদয়ন বর্তমানে শিক্ষার্থীদের কন্ট্রোলে চলে আসছে। উদয়নের সবগুলো ফটোকে শিক্ষার্থীদের ঝুলানো তালা ঝুলছে। অনেক স্কুলে শিক্ষার্থী উপস্থিতিও অনেক কম। ঢাকা শহরে ট্রাফিকিং বা পরিষ্কার পরিচ্ছন্নতা, দেয়াল চিত্রায়ন, এগুলোতে যে অংশগ্রহণ করেছে, আমি দেখেছি আমার শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছে। এটাও তো একটা শিক্ষা। বছরের প্রায় 8 মাস পেরিয়ে গেছে, অথচ এখনো ষান্মাসিক মূল্যায়ন হয়নি। গবেষকরা বলছেন যে ক্ষতি হয়েছে সেটি পুষিয়ে নিতে দরকার সুনির্দিষ্ট পরিকল্পনা। বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে স্কুল কলেজে বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আন্দোলন হচ্ছে সংস্কারের দাবিতে। তো সুতরাং এই সংস্কারগুলো মিনিমাম লেভেলে ওনাদেরকে মিটিগেট করা লাগবে। বিদ্যালয় ভিত্তিক মূল্যায়ন করার কথা, এই বিদ্যালয়কে দায়িত্বগুলো দিয়ে দেওয়া। বিদ্যালয়গুলো তাদের সুইটেবল টাইম অনুযায়ী তখন কি করবে, তারা সেই পরীক্ষাগুলো নিয়ে নেবে। উপদেষ্টা বলছেন, শিক্ষা কার্যক্রম স্বাভাবিক করতে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে। পরিবেশ যতদূর ভালো করা যায়, বিশেষ করে ছাত্র শিক্ষকদের সম্পর্ক যাতে ভালো হয়, একটা সুষ্ঠু পরিবেশ যাতে তৈরি হয়, এবং যতদূর সম্ভব পারা যায় যে নিয়মতান্ত্রিকভাবে। এদিকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর সহ বিভিন্ন দপ্তরও প্রায় স্থবির। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।